আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা। পরিচ্ছেদ 30 হচ্ছে ক্রিয়ার কাল, যেটাকে ইংলিশে বলে টেন্স। টেন্স বললে এটা একটু তোমাদের কাছে সহজ লাগতে পারে, এই জন্য টেন্সটা বললাম। আবার টেন্স বলার কারণে অনেকের কাছে কঠিনও লাগতে পারে। তাহলে চলো আমরা একটু দেখি। আমাদের প্রথম টাইপ হচ্ছে ক্রিয়ার কাল ও ভবিষ্যৎ কাল। ঠিক আছে, ক্রিয়ার কাল বলতে কি বুঝি? টেন্সের ক্রিয়ার কাল দ্বারা বোঝায় যে কোনো সময় না, কিন্তু ক্রিয়াপদ যে সময় হয়, ক্রিয়ার সময়কে ক্রিয়ার কাল বলে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম প্রশ্নে কি বলা আছে, ক্রিয়া সংগঠনের সময়কে কি বলে? ক্রিয়াপদ যখন হয় তাকে কি বলে? ক্রিয়ার কাল বলে। সবাই যেন সভায় হাজির থাকে, এখানে ক্রিয়ার কাল বর্তমান হলেও ঘটনা কোন কালের? ঘটনাটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, সাধারণ ভবিষ্যৎকালের। তোমরা হয়তো 6 দফার কথা শুনে থাকবে, এখানে ক্রিয়ার কাল ভবিষ্যৎ হলেও ঘটনাটা কোন সময়ের? ঘটনাটা হচ্ছে অতীতকালের, তাই না? দেখতে মনে হচ্ছে এটা কি, যদিও ভবিষ্যৎ কিন্তু আসলে এটা অতীতের একটা কথা। কোন বাক্যে ঘটনা ভবিষ্যতের কিন্তু ক্রিয়ার কাল বর্তমানের? আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি। অনেকে আগামী দেখেই ভাবতে পারো যে এটা কিভাবে হয়। শিকারী পাখিটি এইমাত্র গুলি করলো, সবাই যেন সভায় হাজির থাকে। তোমরা হয়তো 6 দফার কথা শুনে থাকবে। এখন অনেকে ভাবতে পারো এখানে আগামী আছে, তাহলে এই উত্তর তো কখনোই হওয়া সম্ভব না, কারণ এখানে কি বলেছে যে এটা বর্তমান কাল। কিন্তু তোমরা যদি একটু লক্ষ্য করো, আমি শুরুতে এই জন্যই বলেছি যে ক্রিয়ার কাল মানে যে কোনো সময় না, অর্থাৎ আগামীকাল দেখে আমার অ্যান্সার করার এখানে কোনো প্রয়োজন নেই। ক্রিয়ার কাল মানে ক্রিয়াকে নিয়ে কাজ এখানে আমাদের। আর ক্রিয়াপদ হচ্ছে যাচ্ছি, আর যাচ্ছি তো একটা সাধারণ বর্তমান কাল। আমরা তো এটা জানি, তাই না? আমরা বর্তমানে কোনো কাজ করলে সেটাকে আমরা বলি যাচ্ছি। মানে আগামী থাকুক, গতকাল থাকুক, পূর্ববর্তী থাকুক, পরবর্তী দিন থাকুক, এগুলো দিকে আমরা তাকাবো না। আমরা শুধুমাত্র কাজ করব আমাদের ক্রিয়াপদকে নিয়ে, কারণ টপিকটার নাম কাল না, ক্রিয়ার কাল। যে কোনো সময় নিয়ে আমাদের কাজ না, শুধুমাত্র ক্রিয়া মানে ক্রিয়া যখন হচ্ছে সেই সময়টা নিয়ে আমাদের কাজ। তাই এটা উত্তর হবে ক। যদি বৃষ্টি হতো সবাই মিলে খিচুড়ি খেতাম, বাকি ঘটনা কোন কালের? দেখি তোমাদের বুঝার কথা যে যদি হতো বলা হয়েছে, তোমরা এটা অবশ্যই ভবিষ্যৎকালের কথা বলা হয়েছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পর্বটি করার জন্য। পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।